প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। পাকিস্তানের ইসলামাবাদ শহরে বসতে যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির বৈঠক। 11 এপ্রিল সকালে এই বৈঠক শুরুর কথা রয়েছে। এ আলোচনাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিয়েছে পাকিস্তান। মধ্যপ্রাচ্য জুড়ে কোটি কোটি মানুষের জীবন এবং বৈশ্বিক অর্থনীতির ভাগ্য নির্ভর করছে পাকিস্তানের এই আলোচনার উপর। এ আলোচনাকে কেন্দ্র করে ইসলামাবাদ জুড়ে সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। 9 ও 10 এপ্রিল সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এবং রাস্তাঘাটও ফাঁকা করে ফেলা হয়েছে। পাকিস্তানি কর্মকর্তারা বৈঠকের গোপনীয়তা বজায় রাখছেন। উচ্চ নিরাপত্তা ঝুঁকির কারণে আলোচনার জন্য 3 থেকে 4টি সম্ভাব্য স্থান নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সেরেনা হোটেল আলোচনার জন্য মূল ভেন্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই হোটেল পাকিস্তানের নিরাপদ হোটেলগুলোর মধ্যে অন্যতম। আলোচনায় আমেরিকান প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। ইরান আনুষ্ঠানিকভাবে তাদের প্রতিনিধি দলের নাম ঘোষণা করেনি, তবে স্থানীয় কিছু সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ইরানি দলের নেতৃত্বে থাকতে পারেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। যুদ্ধের সময় ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনার ক্ষেত্রে গালিবাফ একজন মূল মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়েছেন। আল জাজিরার একটি প্রতিবেদন বলছে এ আলোচনা 15 দিন পর্যন্ত চলতে পারে। কক্সবাজারের উখিয়ার বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আবারও স্থলমাইন বিস্ফোরণ হয়েছে। শুক্রবার সকাল 10:30টার দিকে উপজেলার বালুখালী এলাকার নাফ নদীর শূন্যরেখার অভ্যন্তরে জেগে ওঠা চর নারিকেল বাগান এলাকায় এ ঘটনা ঘটে। এতে এক রোহিঙ্গা যুবকের বাঁ পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত যুবকের নাম মোহাম্মদ সাদেক। তিনি উখিয়ার বালুখালী আশ্রয় শিবিরের 13 ব্লকের বাসিন্দা বশির আহমেদের ছেলে। বিস্ফোরণের পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উখিয়ার কুতুপালং MSF হাসপাতালে নিয়ে যান স্থানীয় লোকজন। পরে সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয় তাকে। বিকেল 4টা পর্যন্ত তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ময়মনসিংহ, বরিশাল এবং সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে গত 24 ঘণ্টায় আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বরিশালে 2 জন, ময়মনসিংহে 1 জন এবং সিলেটে 1 জন। বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার সকাল 8টা থেকে শুক্রবার সকাল 8টা পর্যন্ত 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। এর আগে 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও 2 শিশুর মৃত্যু হয়। এ নিয়ে বিভাগে হামের উপসর্গ নিয়ে এবং শনাক্তের পর 14 রোগীর মৃত্যু হল। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত 24 ঘণ্টায় নতুন করে হামের উপসর্গ নিয়ে বিভাগের সরকারি হাসপাতালগুলোতে 65 শিশু ভর্তি হয়েছে। শুক্রবার দুপুর পর্যন্ত হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যা 110। এ নিয়ে চলতি বছর এই বিভাগে হামের উপসর্গ নিয়ে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে 1190 জন রোগী। তাদের মধ্যে 57 জনের হাম শনাক্ত হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে 2 এপ্রিল ভর্তি করা হয় নগরের জামতলা মোড় এলাকার মোহাম্মদ রনি ও আরিফা আক্তারের ছেলে আবদুল্লাহকে। শিশুটি আরও কিছু শারীরিক জটিলতায় ভুগছিল বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে শিশুটির মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল 8টা থেকে শুক্রবার সকাল 8টা পর্যন্ত 24 ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে নতুন করে 20 শিশু ময়মনসিংহ মেডিকেলের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। গত 17 মার্চ থেকে শুক্রবার সকাল 8টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে 344 শিশুকে ভর্তি করা হয়। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে 262 শিশু, মৃত্যু হয়েছে 10 শিশুর। সিলেটে হামের উপসর্গ নিয়ে একদিনের ব্যবধানে আরও 1 শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম দিব্য। শুক্রবার দুপুর 12:30টার দিকে সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এ নিয়ে সিলেটে হামের উপসর্গ নিয়ে 3 শিশুর মৃত্যু হল। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ওয়েবসাইট prothomalo.com-এ।